আজকে রান্না করব দেশি শিং মাছ, সাথে হচ্ছে নতুন আলু দিয়ে। আর যেহেতু এখন শীত চলছে, তো যে কোনো তরকারি হচ্ছে রান্না করলে খুবই টেস্টি লাগে খেতে। তো আমি রেসিপিটা শুরু করার জন্য প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি সয়াবিন তেলটা দিয়েছি। এরপর আমি হচ্ছে শিং মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ আর মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাই এখন ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু শিং মাছ থেকে যে তেলগুলো ছিল সেটাও দেওয়া হয়েছে। এখন হচ্ছে ভালো করে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিব। আর এই মাছটা হচ্ছে ভালো করে ক্লিন করে নিতে হয়, না হয় আবার কিন্তু একটা বাজে স্মেল লাগে। তো কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম এবং একই পদ্ধতিতে আমি আলুগুলা ভেজে নিব। আলুগুলো হচ্ছে আমি হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হচ্ছে ভেজে নিব। আলুগুলা ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিব হচ্ছে আস্ত জিরা, এবং জিরা দেওয়ার পরে জিরাটা হালকা একটু লাল হয়ে গেলে দিয়ে দিলাম জিরা বাটা এবং কাঁচামরিচ বাটা। জিরা আর কাঁচামরিচটা আমি বাটায় বেটেছি, এটাই হচ্ছে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে হচ্ছে মশলাটাকে কষাতে হবে। মশলাটা যত ভালো করে কষাবেন তত কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে, কারণ মশলার যে কাঁচা স্মেলটা থাকে সেটা হচ্ছে তরকারিটা এতটা টেস্টি করে না। তারপর আমি এখন গুঁড়ো মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, এবং দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। এগুলো দিয়েও ভালো করে একটু কষিয়ে নিব। এর ফাঁকে কিন্তু আমি একটু জল দিয়েছিলাম যেন মশলাটা আমার পুড়ে না যায়। এখন আমি এখানে 2টা টমেটো দিয়েছি, মাঝখান থেকে একটা ফালি করে দিয়ে দিলাম টমেটোটা হালকা কষিয়ে এখন আমি ভেজে রাখা আলু এবং শিং মাছগুলো একসাথে দিয়ে দিলাম। আর এখানে এটা ছিল দেশি শিং মাছ, এটা হচ্ছে আমি কয়েক টুকরা করে কেটে নিয়েছি। এখন এগুলা মশলার সাথে ভালো করে একবারে কষিয়ে নিব। অনেকে যদি চান যে মাছটা ঝোলের মধ্যে দিবেন, সেটাও দিতে পারবেন, আপনাদের ইচ্ছা। তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এখন ভালো করে হচ্ছে আমি তরকারিটা ফুটিয়ে নিব। এই সময় কিন্তু চুলার আঁচটা থাকবে হাই ফ্লেমে রেখে তরকারিটা ভালো করে হচ্ছে আমি ফুটিয়ে নিব। যে কোনো তরকারি কিন্তু ফোটানোর উপরেই রান্নার স্বাদটা ডিপেন্ড করে। তারপর যখন নাকি ভালো করে আমার তরকারিটা ফোটানো হয়ে যাবে এবং নামানোর সময় চলে আসবে, তখন আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে আর বেশিক্ষণ কিন্তু চুলায় রাখা যাবে না, মানে বেশিক্ষণ আর ফোটানো যাবে না। আমার কিন্তু রান্নাটা শেষ। এখন আমি সর্বোচ্চ 3-4 মিনিটের মতো একটু জাল করে নিয়েছি। এই যে দেখতে দেখতে কিন্তু আমার তরকারিটা রান্না করা শেষ হয়ে গেছে। আর যার যার পরিমাণ মতো বা পছন্দ অনুযায়ী ঝোল রেখে তরকারিটা গরম গরম পরিবেশন করবেন। তো আমি এই যে নামিয়ে নিচ্ছি। খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, কম মশলা এবং অল্প উপকরণ দিয়ে। আর যেহেতু এখন শীতকাল চলছে, তো যেভাবেই রান্না করেন না কেন সেভাবেই খেতে ভালো লাগে। আর আমি যেভাবে হচ্ছে রান্না করি শর্টকাটভাবে, সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি চান এভাবে রান্না করে খেতে পারেন। তো আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। সবাই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। টাটা।